গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো সকাল সকাল আজকে খুব তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে নিচ্ছিলাম, তো হাজব্যান্ডের টিফিনটাও রেডি হয়ে গেছে। আর সেই জন্যে আমার জন্য বসিয়ে দিয়েছি একটু চা। দুধ চা তো আমার সবসময়ই প্রিয়। এই দেখো এখানে বানিয়েছি দুধ লাউ, আর একটু পায়েস বানিয়েছিলাম আগের দিন, তো পায়েসটা ছিল, তো সেই পায়েসটা ওকে একটু দিয়ে দিয়েছি। আর এই দেখো টিফিনটা পুরো রেডি, আর এখানে রুটি বানিয়ে নিয়েছি। তো এটাই আমাদের সকলেরই আজকের ব্রেকফাস্ট। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে। এবার আমি ঘরের দিকটা চলে এসেছি, খুব তাড়াতাড়ি ঘর বাড়িটা গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজ হলো বুধবার, তো যেহেতু আমরা কলকাতায় যাব বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে তো মানে বুঝতে পারছো প্রচুর তাড়াহুড়ো, প্রচুর মানে লাস্টে যা গোছগাছ বাকি থেকে যায় সেগুলো সেরে নিতে হবে। তো দেখেছো মাছের কতগুলো মাথা জমেছে, এগুলোকে কিচ্ছু করা হচ্ছিল না। তো আজকে এগুলো সব রান্না করব বলে সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি। আর 4টে ডিম ছিল, ডিমটাও তো নষ্ট হয়ে যাবে, সেগুলোকেও কিছু করে ফেলতে হবে। তো সেই জন্যে চলো রান্নাটা ফটাফট শুরু করে দিই। এদিকে সমস্ত কাজের ফাঁকে আমি ভাত আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তো ডিম দিয়ে লাউ দিয়ে একটু কষা কষা করে বানাবো, সেটা হচ্ছে খেতেও ভালো লাগবে। আর যা মাছ আছে ওগুলোকে ভাজা করে নেব। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা বুঝতেই পারছো বাড়িতে যাচ্ছি গরমের ছুটিতে এতদিন পর, তো এখানেও সব কিছু গোছানো, আবার ওখান থেকে যাব, ওখান থেকে আসার সময় সব কিছু গোছানো। তো এখন এটাই হবে। তো এর জামা কাপড় কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আর কিছুটা যেগুলো এসব দেখবে একদিনে সব গোছানো হয় না। তুমি একদিনে যতই চেষ্টা করো গোছানোর, কখনোই গোছাতে পারবে না। মাঝে মধ্যে একটা করে জিনিস মনে হবে আর সেইগুলোকে গোছানোর জন্য চলে যেতে হবে। তো এটাই করছি, রান্নার ফাঁকে ফাঁকে আমি চলে যাচ্ছি, গিয়ে এই জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি। ডিমগুলোকে প্রথমেই লাল লাল করে ভেজে নিলাম, যেহেতু উচ্ছে সবজিটা করব ওটা পরে করব, সেই জন্য আগে আমি লাউয়ের তরকারিটা করে নিচ্ছি। কারণ এদিকে ডিমটাও সিদ্ধ হয়েছিল আর লাউয়ের সমস্ত জোগাড়টাও হয়ে গেছে। আর না হলে আবার তো অতগুলো মাছ ভেজে মাছের মাথাগুলোকে ভাজতেও টাইম লাগবে, সেই জন্য ভাবলাম চলো আগে লাউ দিয়ে তরকারিটা শুরু করে দিই। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি আমার নিজের বাড়ির ভিডিওটা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার মানে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, আর অবশ্যই পাশে থেকো। এই দেখো বন্ধুরা পায়েস ছিল যেটুকু সেটুকু বার করে রেখেছি। তো এখন পায়েসটা আমি আর মেয়ে খেয়ে নেব, কারণ আমরা যখন সকালে রুটি খেয়েছিলাম তখন পায়েসটা খাইনি। তো রান্না করতে করতে মেয়ে বলল, মা 11:30 বেজে গেছে, এখন দিয়ে দাও, তাহলে খেয়ে নিই, নাহলে আবার দুপুরে খেতে পারবো না। তো সেই জন্যে মেয়েকে একটু পায়েস দিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা কি বলো তো, মানে অনেকটা নলেনের পাটালি কেনা হয়েছিল, তো সেখান থেকে একটু থেকে গিয়েছিল। তো এমনিতেই এখানে পাই না, অনেক কষ্টে পেয়েছিলাম, তো পাটালিটা ফেলে নষ্ট করব, সেই জন্যে আজকে পায়েস বানিয়ে ফেললাম। তো দেখো এখানে জানো তো ভালো গোবিন্দভোগ চালও আমি পাই না, তো এটাও আমি কলকাতা থেকেই নিয়ে আসি 1 প্যাকেট করে। তো সেই চালটাও ছিল। এই দেখো মেয়ে এখন এই পায়েসটা খাবে আর কার্টুন দেখবে, ওই দেখতে দেখতে খাবে বলেই আমাকে বলল দিয়ে দাও। তো বন্ধুরা দেখো লাউ তরকারিটা পুরো চাপিয়ে দিয়ে গেছিলাম, একদম সমস্ত দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম, এসে ঢাকনাটা খুললাম, ততক্ষণে লাউ তরকারিটা রেডি। তারপর আর ভিডিও করিনি, একদম দেখা হচ্ছে এটা সন্ধ্যাবেলা। একটা বাসি রুটি ছিল, আমার একটা আগের ভিডিওতে আমি বাসি রুটি চিজ দিয়ে একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না। তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো আমার ভিডিওগুলোতে গিয়ে। তো এই দেখো এর মধ্যে চিজ, টমেটো কেচাপ আর অরিগ্যানো দেওয়া আছে, একদম হোমমেড পিৎজার মতো খেতে লাগে। তো আমার বাসি রুটি থেকে গেলে মানে সকালের রুটি আমি এইভাবেই খাই। তো সন্ধেবেলা এটাই মেয়েকে বানিয়ে দিয়েছিলাম। এখন বন্ধুরা বাজে ওই 8টা 10 মতো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর ওদিকে ঘরের মধ্যে চলছে লাস্ট মিনিটের সমস্ত জোগাড়। তো দেখো এই যে ভাতটা প্রায় হয়েই এসছে, আর এখানে হাজব্যান্ড অফিস থেকে আসে দুপুরে, আমি আর মেয়ে খাই, তো সেই সমস্ত থালা বাসনগুলো না আমি আগে কোনো কিছু ধুয়ে রাখি না, একবারে হাজব্যান্ড আসে দেখো এতটা বাসন হয়, তো সব কিছু একসাথেই ধুয়ে নিই, কারণ বারবার করে হাত দিতে ভালো লাগে না। আর চলো আজকে দুপুরে রান্নাটা দেখাইনি, এই যে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে এই যে সবজিটা, আর এই যে লাউ দিয়ে ডিম দিয়ে সবজিটা, তো এই যে তরকারি, ওদিকে ভাত হচ্ছে, এবার আমি এগুলো গরম করে খাওয়া দাওয়াটা শুরু করব।
তো চলো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এবার একদম লাস্ট মিনিট যে জিনিসগুলো ব্যাগে নেওয়া বাকি ছিল সেগুলো সব এক জায়গায় করে দিয়েছি। তো ব্যাগ গোছানোর দায়িত্বে হাজব্যান্ড থাকে, আমি সমস্ত রেডি করে দিই, ও শুধু ব্যাগের মধ্যে নিয়ে নেয়। তো এই হচ্ছে দেখো কোনটাতে কি নেওয়া হবে না নেওয়া হবে আর কি কি বাইরে থেকে গেছে সমস্ত গোছানো চলছে। তো বন্ধুরা তোমরা সাথে থেকো, তাহলে অবশ্যই আমার নিজের বাড়ির ভিডিও দেখতে পাবে। এটা তো আমার ভাড়ার বাড়ি, তোমরা যারা আমার ভিডিও দেখো জানো, নতুনদেরও বলছি এর পরের ভিডিওটা আমার নিজের বাড়ি থেকেই করব বন্ধুরা, পাশে থেকো।